হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। স্বাগত জানিয়ে শুরু করছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, ইফতার এবং সেহরি তৈরির সময় আমরা তাড়াহুড়োই থাকি। সেই জায়গা থেকে বাংলাদেশের ১ নম্বর গ্যাস স্টোভ ব্র্যান্ড আরএফএল গ্যাস স্টোভ নিশ্চিত করে নিরাপদ ও ঝামেলাহীন রান্না। এই পুরো রমজান মাস জুড়ে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার সব রেসিপি। আর আজকে আমার সঙ্গে ঐতিহ্যবাহী একটি রান্নার রেসিপি নিয়ে সাথে আছেন বাংলাদেশের প্রসিদ্ধ রন্ধনশিল্পী হাসিনা আনসার। কেমন আছেন আপু? খুব ভালো আছি, রমজানুল মোবারক। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী রান্না তো শিখবই, তার আগে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের আয়োজনের অতিথির সাথে, যার উপস্থিতিতে আমাদের আজকের আয়োজনটা আরও খানিকটা সুন্দর হয়ে উঠেছে। আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী নাবিলা ইসলাম। কেমন আছো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর আজকে কিন্তু আমরা দুজন একসাথে হাসিনা আপুর কাছ থেকে ঐতিহ্যবাহী একটা রেসিপি শিখতে চাই ইফতারের জন্য। কি রেসিপি শেয়ার করবেন? আমি একটি ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে এসেছি, সেটি মূলত হচ্ছে মাগুরা আর ঝিনাইদহে বেশি চলে, সেটা হচ্ছে গরুর মাংসের পাকোড়া। গরুর মাংসের পাকোড়া। দর্শক, গরুর মাংসের পাকোড়া ভীষণ সুস্বাদু এবং মুচমুচে একটি খাবার। মনে হয় একবার খেলে বারবার খাই। ইফতারির জন্য কিন্তু দারুণ একটা রেসিপি আজকে আমরা শিখে ফেলবো। কি কি লাগবে তৈরি করতে? খুবই অল্প উপকরণ লাগছে। আমার এখানে লাগছে গরুর মাংস নিয়েছি 250 গ্রাম, এবং এখানে আছে চালের গুঁড়া হাফ কাপ, আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ আছে 3টি বড় মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সরিষার তেল আছে 1 টেবিল চামচ দিব মাখানোর মধ্যে এবং ভাজার মধ্যেও দিব, আর বেসন হচ্ছে হাফ কাপ দিব, এবং পেঁপে কুচি নিয়েছি হাফ কাপ মতো, লবণ স্বাদ অনুযায়ী, এবং জিরার গুঁড়া হাফ চা চামচ, কাঁচা মরিচ প্রয়োজন মতো দিব, এবং হলুদের গুঁড়া সামান্য দিব, আর ধনিয়ার গুঁড়া দিব হাফ চা চামচ, এবং শুকনো মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, শিওর। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়া, একটু ক্রিস্পি হবে, এবং বেসন নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো, সব মশলাগুলো দিব হাফ চা চামচ করে, জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি দিচ্ছে। পাকোড়া একটু ঝাল হলে খুবই ভালো লাগে খেতে, হ্যাঁ মজা লাগে, আর হলুদের গুঁড়াটা সামান্য দিব যেন কালারটা সুন্দর আসে, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। খুবই অল্প উপকরণ, এবং মরিচের গুঁড়া দিচ্ছি, এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে, তবে আমি একটু হাফ চা চামচ মতোই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবং আদা ও রসুন বাটাটা আমি দিচ্ছি, সরিষার তেলটা দিচ্ছি 1 টেবিল চামচ মতো আমি দিচ্ছি। আচ্ছা, একটু পানিও লাগবে এখানে। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা ক্লিন করেছি, খুব সামান্য বাস। দর্শক, গরুর মাংসের পাকোড়া আজ আমরা তৈরি করব আরএফএল গ্যাস স্টোভে। এখানে আছে মেটালিক নব, যা দীর্ঘস্থায়ী এবং ফায়ার প্রুফ। দীর্ঘদিন ব্যবহারেও নষ্ট হয় না, সেই সাথে আগুন নিয়ন্ত্রণ হয় নিখুঁতভাবে। 50,000 বার অটো ইগনিশনের সুবিধা, একবার ঘোরালেই আগুন জ্বলে যায়। সেই সাথে আমরা আরএফএল গ্যাস স্টোভে পেয়ে যাই ব্রাশ বার্নার ক্যাপ। ব্রাশ বার্নার ক্যাপ নীল আগুন চারপাশ থেকে ছড়িয়ে দেয়, ফলে আগুন ছড়ে যায় সমানভাবে এবং উচ্চ তাপ ক্ষমতা সম্পন্ন। আর এই ফলে দ্রুত রান্না হয়, গ্যাস সাশ্রয় হয়। তেল দিতে হবে চুলায়, এবং আমি এরই মাঝে হচ্ছে পেঁপে কুচিটা দিয়েছি, আর পেঁপে বাটা একটু দিয়েছি মাংসটা সফট হবার জন্য। ওকে। নাবিলার কি ইফতার আইটেম রান্না করা হয়? হ্যাঁ, কিছু কিছু করা হয় যেটা আসলে বেসিক। যেমন ছোলা একটু ট্রাই করি মাঝে মাঝে, মানে যদি সময় থাকে করার। আচ্ছা। এছাড়াও কিছু ঝাল, যেমন একটু কাবাব, চিকেন দিয়ে কোনো একটা রেসিপি, এরকম কিছু যেটা খুব কুইক হয় এবং ইজিলি করা যায়, আমি অলওয়েজ ওগুলোই ট্রাই করি। তো এখন শুধু ভাজার পর্বটা বাকি, একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসে এই ফাঁকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবার দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন।
দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। আরও একবার স্বাগত বিরতির পরে। সো এখন আমাদের পাকোড়া ভাজা বাকি। হাসিনা আপু পাকোড়া ভাজতে থাকুক আর আমি একটু নাবিলাকে নিয়ে গল্প করি প্লিজ। রমজান তো মাত্র শুরু হলো, আজ দ্বিতীয় রমজান চলছে। অভিনয় শিল্পীদের যেটা হয় পুরো রমজান জুড়ে ভীষণ ব্যস্ততা যায়, কারণ ঈদের প্রজেক্টগুলো থাকে সামনে। আর নাবিলার আমি যতদূর জানি অলরেডি আরটিভিতে সিরিয়াল চলছে, অন্যান্য সিরিয়ালের কাজও চলছে। তো এখন ব্যস্ততা কেমন একটু শুনি। আরটিভিতে দুটো সিরিয়াল যাচ্ছে, ম্যানেজ মাস্টার এবং ক্রাইসিস আনলিমিটেড। এই দুটো তো রেগুলার কাজ, সিরিয়ালের ডেটস থাকে এভরি মান্থ। এছাড়া ঈদের কিছু প্রজেক্ট শুরু হয়েছে। এবার একটু আগে থেকেই অনেকগুলো কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্রতিবারই এমনই হয় যেন ঈদের সময় আমরাও একটু সময় পাই, সে কারণে আগে আগে কিছু শিডিউল করা থাকে। সো এই তো, আর ঈদ মানে তো একটু বাইরে বের হওয়া, শপিং, ঘুরোঘুরি, এগুলো তো আছেই। আর অভিনয় নিয়ে যত ব্যস্ততা থাকুক, আমি জানি যে নাবিলার ছোট্ট একটা টুনটুনি পাখি আছে। সেই নাবিলার গল্পটা একটু শুনি ছোট্ট করে। আচ্ছা, সেহরিশ একদমই ছোট, সে মাত্র 1.5 বছর হলো তার। তো তাকে নিয়ে আসলে একদম ডিফারেন্ট। এবার রোজা, ঈদ সবকিছুই ডিফারেন্ট, কারণ সে এখন একটু একটু কিছু বলতে পারে টুকিটাকি, এবং কিছু কিছু কিউট কিউট অ্যাক্টিভিটিস করে। সো ওকে দেখে দেখে বা ওর সাথে সাথেও আমার অনেকটা সময় চলে যায়। যতটা বাসায় থাকা হয়, ও দেখা যায় ওর পেছনেই আমার সব সময় চলে যাচ্ছে। ওর সাথে ওর নিউ নিউ কাজগুলো দেখছি, অ্যাক্টিভিটিস দেখছি এবং মুগ্ধ হচ্ছি। জীবনের খুব সুন্দর একটা ফেজ কিন্তু এটা, না? একদমই তাই। তুমি তো খুব ভালো করে জানো, তোমারটাও খুবই ছোট্ট, তোমারটা থেকে একটু বড়। এটা আমার কাছে মনে হয় প্রতিদিনই নতুন নতুন কিছু আমি ওর কাছ থেকে শিখছি। একদম, মানে ওর কাছ থেকে আসলে আমার শেখা, আমার মনে হয় মানে জীবনটা নতুন ভাবে আবিষ্কার করা। একদম একদম তাই। একটু ইফতারের গল্প শুনতে চাই, যে বাসায় কি থাকা হয় ইফতারের সময়, সুযোগ হয়? সব সময় না, বাট মাঝে মাঝে তো থাকাই হয়। তো যেদিন ইফতারে থাকার সুযোগ হয়, সেদিন নাবিলা ইফতার টেবিল সাজানোর জন্য কি রান্না করে? আমি সবসময় একটু ইজি জিনিস বেছে নেই, কারণ আমি অনেক বেশি এক্সপার্ট না। সো আমি এক্সপার্টের দায়িত্বটা অন্য কারোর উপরে দিয়ে দিই। আর আমি যেটা করি যে একটু হয়তো একটা জুস করে দিলাম, বা একটু ঝাল একটা কাবাব করলাম, একটা চিকেন ফ্রাই করলাম। এই জিনিসগুলো আমার খেতেও ভালো লাগে এবং বাকিটা পছন্দও করে। সো ওগুলোই আমি অলওয়েজ একটু ট্রাই করি যে রাখার। ছোটবেলার রমজানের কথা মনে পড়ে নিশ্চয়ই? তখন কিন্তু আলাদা আবেগ ছিল, তাই না? খুব খুব, তখন এক ধরনের মজা ছিল, মানে অনেক বেশি মজা ছিল। যেটা হতো যে আজকে ইফতারে কি থাকছে বা নতুন কি আসছে, কি করছে, এটার উপরে একটা কেমন যেন ফ্যাসিনেশন কাজ করতো। যে আচ্ছা হ্যাঁ, ইফতার মানেই হচ্ছে নিউ নিউ কোনো কিছু ট্রাই করে। বাসায় তো মা বা অন্যরা, চাচিরা কেউ কিছু করলো, খালামণিরা কিছু ট্রাই করলো, তো কি করলো, কি আসলো ইফতার, কি পাঠাচ্ছি, এগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। আমার কাছে পুরো উৎসবের মতো লাগতো। বাট আমার পুরো রোজার মাসটাই মনে হয় এটাই রমজানটাই সেম। মানে শেষ হয়ে গেলে আমার খুব মন খারাপ হয়, জানো? ঈদ এলে মনে হয় তো শেষ হয়ে গেল। শেষ। আমি চাই না যে ঈদের দিনটা আসুক, একটু দেরি করে আসুক, এমনই মনে হয়। আমারও এমনটাই মনে হয়। আচ্ছা, দর্শকদের জন্য একটা দারুণ ব্যাপার আছে, কুইজ। তো আমি একটু সেটা দর্শকদের সাথে শেয়ার করি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য কুইজ হলো, আজকে আমরা যে রেসিপিটি তৈরি করছি সেই রেসিপি, অর্থাৎ গরুর মাংসের পাকোড়া কোন অঞ্চলের প্রসিদ্ধ খাবার। আপনাদেরকে যেটা করতে হবে, সঠিক উত্তর দিতে হবে। কোথায় সঠিক উত্তর দিবেন? আমাদেরকে আরটিভির পর্দায় যেমন দেখছেন, একই সাথে দেখছেন আরএফএল গ্যাস স্টোভের অফিসিয়াল ফেসবুক পেজে। আমাদের প্রোগ্রামের লিংকের কমেন্ট বক্সে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। পরপর 7 দিন যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। তবে একাধিক সঠিক উত্তরদাতাদের পেলে আমরা সেখান থেকে লটারির মাধ্যমে বিজয়ীকে খুঁজে বের করব। সো কুইজের সঠিক উত্তর দিতে ভুলবেন না। আর আমরা একটু দেখে নিই যে রান্না কি অবস্থায় আছে। পাকোড়া কি রেডি? অলমোস্ট রেডি। গরুর মাংসের পাকোড়া অলমোস্ট রেডি। আপনি একটু সুন্দর করে সাজাচ্ছেন। আপু, তৈরি হয়ে গিয়েছে মজাদার ইফতার। আজকের আমাদের গরুর মাংসের পাকোড়া আপনাদের জন্য। থ্যাংক ইউ। দেখতে লোভনীয়, আর যেহেতু গরুর মাংসের রেসিপি, সেটা খেতে যে সুস্বাদু হবে বলার অপেক্ষায় রাখে না। নাবিলা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগলো আমার। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। অবশ্যই দেখা হবে। আমারও ভীষণ ভালো লেগেছে তোমার সাথে আড্ডা দিয়ে। আর থ্যাঙ্কস আরটিভিকে আমাকে ইনভাইট করার জন্য। হাসিনা আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং অসংখ্য ধন্যবাদ, আরটিভিকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল একই সময়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।